জীবনে যা হয়ে যাক কখনো ভালোবাসার মানুষের হাতটা ছাড়তে নেই। ভাই আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি একটা মেয়েকে দেখে প্রেমে পড়ে যাই। বলতে পারেন প্রথম ভালো লাগা অথবা প্রথম ভালোবাসা। আর যে মেয়েটাকে দেখে ভালো লেগেছে সে ক্লাস 7-এ পড়ে। পিচ্ছি একটা মেয়ে, অদ্ভুত সুন্দর, চোখের পুরোটাই যেন মায়াতে পরিপূর্ণ। পিচ্ছি মেয়ে তো, তাই খুব কষ্ট হয়েছিল রাজি করাতে। আলহামদুলিল্লাহ দুজনের মাঝে প্রেম হলো। আমাদের সম্পর্কটা ছিল 2 বছরের। মেয়েটা প্রচন্ড ভালোবাসতো আমাকে, যেটা হয়তো বলে বোঝানো যাবে না। পাগলিটা যত রাতই হোক না কেন ওর মায়ের বালিশের নিচ থেকে মোবাইল এনে বাইরে গিয়ে আমাকে 1 মিনিটের জন্য হলেও কল দিত। তখন এর যে অনুভূতিটা এটা আসলে বলে বোঝানো সম্ভব না ভাই। ভালোবাসার মানুষটা যদি একটু কিছু করে সামনের মানুষটাকে খুশি করার জন্য, বিশ্বাস করেন মনে হয় পৃথিবীর সব সুখ যেন এখানে। সবকিছু অনেক সুন্দর চলতেছিল। এদিকে আমার আপন মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। সে তখন ক্লাস 7-এ পড়তো। মামার গ্রামের কেউ শত্রুতা করে স্কুল কমিটি প্রশাসনকে বাল্য বিবাহের কথা বলে অভিযোগ করে। মামাতো বোনের বিয়েটা ভেঙে যায়। গ্রামের একটা প্রচলিত কুসংস্কার আছে, যে মেয়ের বিয়ে ভেঙে যায় 3 দিনের ভেতরে সে মেয়েকে আবারও বিয়ে দিতে। জীবনে যা হয়ে যাক কখনো ভালোবাসার মানুষের হাতটা ছাড়তে নেই। ভাই আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি একটা মেয়েকে দেখে প্রেমে পড়ে যাই। বলতে পারেন প্রথম ভালো লাগা অথবা প্রথম ভালোবাসা। আর যে মেয়েটাকে দেখে ভালো লেগেছে সে ক্লাস 7-এ পড়ে। পিচ্ছি একটা মেয়ে, অদ্ভুত সুন্দর, চোখের পুরোটাই যেন মায়াতে পরিপূর্ণ। পিচ্ছি মেয়ে তো, তাই খুব কষ্ট হয়েছিল রাজি করাতে। আলহামদুলিল্লাহ দুজনের মাঝে প্রেম হলো। আমাদের সম্পর্কটা ছিল 2 বছরের। মেয়েটা প্রচন্ড ভালোবাসতো আমাকে, যেটা হয়তো বলে বোঝানো যাবে না। পাগলিটা যত রাতই হোক না কেন ওর মায়ের বালিশের নিচ থেকে মোবাইল এনে বাইরে গিয়ে আমাকে 1 মিনিটের জন্য হলেও কল দিত। তখন এর যে অনুভূতিটা এটা আসলে বলে বোঝানো সম্ভব না ভাই। ভালোবাসার মানুষটা যদি একটু কিছু করে সামনের মানুষটাকে খুশি করার জন্য, বিশ্বাস করেন মনে হয় পৃথিবীর সব সুখ যেন এখানে। সবকিছু অনেক সুন্দর চলতেছিল। এদিকে আমার আপন মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। সে তখন ক্লাস 7-এ পড়তো। মামার গ্রামের কেউ শত্রুতা করে স্কুল কমিটি প্রশাসনকে বাল্য বিবাহের কথা বলে অভিযোগ করে। মামাতো বোনের বিয়েটা ভেঙে যায়। গ্রামের একটা প্রচলিত কুসংস্কার আছে, যে মেয়ের বিয়ে ভেঙে যায় 3 দিনের ভেতরে সে মেয়েকে আবারও বিয়ে দিতে। জীবনে যা হয়ে যাক কখনো ভালোবাসার মানুষের হাতটা ছাড়তে নেই। ভাই আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি একটা মেয়েকে দেখে প্রেমে পড়ে যাই। বলতে পারেন প্রথম ভালো লাগা অথবা প্রথম ভালোবাসা। আর যে মেয়েটাকে দেখে ভালো লেগেছে সে ক্লাস 7-এ পড়ে। পিচ্ছি একটা মেয়ে, অদ্ভুত সুন্দর, চোখের পুরোটাই যেন মায়াতে পরিপূর্ণ। পিচ্ছি মেয়ে তো, তাই খুব কষ্ট হয়েছিল রাজি করাতে। আলহামদুলিল্লাহ দুজনের মাঝে প্রেম হলো। আমাদের সম্পর্কটা ছিল 2 বছরের। মেয়েটা প্রচন্ড ভালোবাসতো আমাকে, যেটা হয়তো বলে বোঝানো যাবে না। পাগলিটা যত রাতই হোক না কেন ওর মায়ের বালিশের নিচ থেকে মোবাইল এনে বাইরে গিয়ে আমাকে 1 মিনিটের জন্য হলেও কল দিত। তখন এর যে অনুভূতিটা এটা আসলে বলে বোঝানো সম্ভব না ভাই। ভালোবাসার মানুষটা যদি একটু কিছু করে সামনের মানুষটাকে খুশি করার জন্য, বিশ্বাস করেন মনে হয় পৃথিবীর সব সুখ যেন এখানে। সবকিছু অনেক সুন্দর চলতেছিল। এদিকে আমার আপন মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। সে তখন ক্লাস 7-এ পড়তো। মামার গ্রামের কেউ শত্রুতা করে স্কুল কমিটি প্রশাসনকে বাল্য বিবাহের কথা বলে অভিযোগ করে। মামাতো বোনের বিয়েটা ভেঙে যায়। গ্রামের একটা প্রচলিত কুসংস্কার আছে, যে মেয়ের বিয়ে ভেঙে যায় 3 দিনের ভেতরে সে মেয়েকে আবারও বিয়ে